এই ক্ষতি জাতি কিভাবে পোষাবে আমাদের আসলে জানা নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো সিম্বল অফ সভারেনিটি, সিম্বল অফ ডেমোক্রেসি। আমরা তো আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখিনি। আমরা বেগম খালেদা জিয়ার কথা, তার বক্তব্য, তার আচার আচরণ, তার বিহেভিয়ার সবকিছু, তার দেশ ভাবনা বা রাষ্ট্রচিন্তা সবকিছুকে বিবেচনা করেই আমরা আসলে ছাত্রদলের রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছি বা জাতীয়তাবাদের রাজনীতিতে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমাদের সেই আশা আকাঙ্ক্ষা, সেই ভরসা, শেষ আশ্রয়স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝ থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এটা আমাদের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য তথা আমাদের দেশের জন্য অপূরণীয় একটি ক্ষতি। এই ক্ষতি জাতি কিভাবে পোষাবে আমাদের আসলে জানা নেই। আমাদের ভাষা প্রকাশ করার মতো নেই। আমাদের একজন অভিভাবক আমরা হারালাম, আর আমরা এই রাষ্ট্র তার একজন অভিভাবক হারালো। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই কর্মপন্থা, তার যে চিন্তা ভাবনা, দেশপ্রেম, সেটা নিয়ে উদ্বুদ্ধ হয়ে যদি আমরা আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমার মনে হয় যে তাহলে তার যে চিন্তা ভাবনা, রাষ্ট্রচিন্তা, দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দেশ করতে পারবো। কিন্তু আজকে আমাদের এই ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা আসলে বুঝে উঠতে পারিনি যে এত দ্রুত আমরা দেশনেত্রীর জানাজে এভাবে আমাদের হাজির হইতে হবে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং ব্যথিত হৃদয় আমাদের। এটা আসলে কোনোভাবেই ওভারকাম করা যায় কিনা আমরা জানি না। আমরা একজন ক্ষুদ্র কর্মী জাতীয়তাবাদী আদর্শের, আমি ছাত্রদলের একজন কর্মী, কিন্তু আজকে এইভাবে এসে কিছুদিন পূর্বে এখানে হাদির জানাজা হয়েছে। আজকে এখানে এসে যে দেশনেত্রীর জানাজা আমরা অংশগ্রহণ করতে হবে, কখনই আমরা ভাবিনি। আল্লাহ তাআলা মানুষের হায়াত রাখেন, সংক্ষিপ্ত রাখেন বা দীর্ঘায়িত করেন, এটা তার ইচ্ছা, তার মর্জি। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ছিল দেশনেত্রী যদি আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকেন, আমাদের মাঝে দীর্ঘদিন থাকেন, সেটা হয়তো আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য মঙ্গল। আমাদের বা দেশনেত্রী আমাদের আক্ষেপের একটা জায়গা যে গণতন্ত্র উত্তরণের যে পর্যায়টা, এটা দেশনেত্রী দেখে যেতে পারলেন না, বা বাংলাদেশের মানুষ তাকে এই গণতন্ত্রের উপহারটা দিতে পারেননি। এই জিনিসটা আমাদের আক্ষেপটা আজীবন থেকে যাবে। আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান যেন আল্লাহ সবাই যেন দেশনেত্রীর প্রতি দোয়া করেন এবং তাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। ২০ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বেগম খালেদা জিয়া গতকাল ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আপনারা সহ সারা দেশবাসী আমরা জানি। তবে এই দেশ নেত্রী, এই প্রিয় নেত্রী, এই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই মৃত্যুতে এই দেশের যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কিভাবে এই দেশ কাটিয়ে তুলবে আল্লাহই ভালো জানে। তবে এই খালেদা জিয়া আগামী ১০০ বছরও আবার আরেকটা খালেদা জিয়া তৈরি হবে কিনা আমি সন্দিহান। তবে আমি আপনার মাধ্যমে, আপনার এই বাংলাদেশ 24-এর মাধ্যমে সারা দেশবাসীকে বলবো, যে প্রিয় নেত্রী এই দেশের জন্য এত কিছু করেছেন, যেই প্রিয় নেত্রী এই দেশকে শান্তিতে থাকার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই নেত্রীর জন্য আপনারা সকলে প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের প্রিয় নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। তবে এটা খুব খারাপ লাগছে, ফ্যাসিস্ট সরকার দ্বারা মিথ্যা মামলা তিনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, এটা বাংলাদেশের লাখো লাখো মানুষ মেনে নিতে পারে না। আজকে ওনার এই দিনটার জন্য কোনো মানুষ এবং আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু মানুষ মরণশীল, সবাইকে একদিনে পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। ঠিক তেমনই ম্যাডামের হয়েছে, কিন্তু তারপরও লাখো লাখো মানুষ আজকে ওনার জানা যায় এখানে একত্রিত হয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আপসীন দেশনেত্রী, গণতন্ত্রের মা, আমাদের সবার মাতৃ সমতুল্য বেগম খালেদা জিয়া জনপ্রিয় এবং জননন্দিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, মায়া, মমতায় ভরা আমাদের যে সময়টুকু ওনাকে আমরা কাছে পেয়েছি, প্রতিটি সময় উনি আমাদের একটা আবেগ ছিল। এবং এমনও হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি কোনো উপস্থিতি আমরা যদি টের পেতাম যে আমরা ওখানে উপস্থিত হতে পারেন, আমরা কিন্তু সবাই ছুটে যেতাম। এমন অনেক দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহর আমরা করেছি। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো সিম্বল অফ সভারেনিটি, সিম্বল অফ ডেমোক্রেসি, এবং ওনার যেই ত্যাগ এবং উনি যে আপোষহীনতার এবং যে সংগ্রামের পরিচয় দিয়েছেন, বিগত সময়গুলোতে বাংলাদেশের রাজনীতিতে যেই পরিমাণ ওনার ডেডিকেশন আছে, এটা আসলে ইতিহাসে বিরল থাকবে।